Hello everyone, I am Podi. Welcome to my YouTube channel Easy to Learn. আমরা যে 1.5 অঙ্কগুলো করছিলাম, নেক্সট অঙ্কগুলো কি আছে দেখা যাক। তো নেক্সট অঙ্কগুলো কি আছে, আগে আমরা 2 এর দাগ পর্যন্ত করেছিলাম, এবার 3 এর দাগে দেখব। 3 এর দাগে বলছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। আমরা যে দুটো বীজ পাই সেই দুটো বীজ বলে দিয়েছি, সেই বীজ থেকে আমার দ্বিঘাত সমীকরণ, আমরা এতক্ষণ ধরে বীজ মানে সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা বীজ বার করছিলাম, এখানে বীজ দেওয়া আছে, সমীকরণ তৈরি করছি। এবার সমীকরণ তৈরি করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণ তৈরির নিয়ম হচ্ছে, এটা হচ্ছে যখন বীজ দেওয়া থাকবে, দুটো বীজ দেওয়া থাকবে, সেটার ফর্মুলা হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, এটা আমি আগেও করেছি, ফিরে করাচ্ছি, ফল ইন্টু এক্স, তারপরে হবে প্লাস, আর এটা হবে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফরম্যাটটা, এবার বলেছে যে প্রথম অঙ্কটা কি বলেছে সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে এই অঙ্কগুলো কিছুই নেই, এই অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই। তাহলে এখানে বলেছে, আমরা প্রথম ক্ষেত্রে বলেছে 4 আর 1 মানে 3 এর দাগে প্রথম দুটো বীজ হলো 4 আর 2, তাহলে আমরা যদি লিখি 4x² প্লাস বলেছি বীজদ্বয়ের যোগফল, না যোগ করলে কত হচ্ছে 4 আর 2 6, আর x ছিল x, আর এটা হচ্ছে, এটা মাইনাস হবে ফর্মুলা অনুযায়ী মাইনাস, আর এটা হবে প্লাস, বলেছে বীজদ্বয়ের গুণফল, 4 আর 2 গুণ করলে 4 2 8 ইকুয়াল টু এটা। এটা হচ্ছে সমীকরণ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমীকরণ। তারপর নেক্সটটা কি বলেছে, নেক্সটে তোমার বলেছে 3 এর দাগে 2 এরটা বলেছে তোমার দুটো বীজ -4 আর -3, ঠিক আছে, -4 আর -4 বলেছে। তাহলে সমীকরণ কি জানি, এটা তো x² মাইনাস বীজদ্বয়ের কি যোগফল বলেছে, তাই তো, বীজদ্বয়ের যোগফল -4 যোগ -3 হলো, এটা হয়েছে ইন্টু এক্স আর ইন্টু যোগ বীজ দুটির গুণফল, এটা -3 আর -4 আর -3 এর গুণফল ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি x², এখানে হচ্ছে খুব খেলাটা হচ্ছে তোমার, এটা দেখো ভালো করে দেখো, এই 4 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 মাইনাস আর 3 মাইনাস, তাহলে মাইনাস, তাহলে কত হচ্ছে মাইনাস কত 7 হচ্ছে না, -7। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, মাইনাসে এখানে -7 হচ্ছে না, এর সময় -7 হচ্ছে, তাহলে মাইনাস যখন এর সাথে গুণ হচ্ছে কি হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, এই ভালো করে এই জায়গাটা দেখবে, মাইনাসে প্লাস 7 হচ্ছে, আর x এর সাথে গুণ হয়ে তাহলে 7x হইলো। এবার দেখো প্লাস, এটা কি হলো মাইনাসে মানে গুণ হচ্ছে, মাইনাসে প্লাস হয়ে গেল, আর প্লাস এর পাশে প্লাস হলো, আর এই প্লাস আর 3 4 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এই জায়গাটা একটু গন্ডগোল ছিল, এই জায়গাটা ভালো করে দেখবে, এও মাইনাস যোগ করছি, তো যেমন করে এও মাইনাস তাহলে কি -7, তাহলে এর সাথে এবার গুণ হচ্ছে, এই 7 সাথে x গুণ করে 7x, তার সাথে এটা প্লাস মাইনাস হবে না, মাইনাস আর মাইনাসে প্লাস, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কটা কি বলেছে, তোমার বলেছে -4 আর 3 হয়েছে, তাহলে আমরা যদি লিখি x² -4 প্লাস যোগফল বলেছে যেহেতু ইন্টু এক্স প্লাস -4 গুণিতক 3 গুণফল, তাই তো x²। এবার দেখো এ 3 থেকে 4 বাদ দেবো, তাহলে কি হবে 4 থেকে 3 বাদ দেবো, তাহলে 1 থাকবে, 1 কি মাইনাস হবে 1, এটা সময় কি -1, তো -1। এবার দেখো গুণ হচ্ছে, মাইনাসে প্লাস 1 হচ্ছে, আর এখানে x আছে, তাই x এর সাথে 1 গুণ করলে সেই xই হয়, মানে 1 আছে, তার মানে প্লাস, এখানে দেখো এই কত হচ্ছে 3 4 12 হচ্ছে, এটা গুণ করে কি 3 4 12, কিন্তু -12 হচ্ছে না, 3 4 12 প্লাস মাইনাসে মাইনাস, এবার দেখো এতে 12 হচ্ছে, তাই এটা কি প্লাস মাইনাসে, এই জায়গায় দেখো প্লাস মাইনাসে -12 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই যে প্লাস মানে কিছু না, শুধু প্লাস মাইনাসগুলো খেল আছে এখানে, এরকম যদি দিয়ে থাকতেও পারে, তাহলে এরকম হবে, শুধু প্লাস মাইনাসগুলো ভালো করে দেবে। পরেরটা বলেছে এটাও সেম,
এটা বলেছে, তাহলে আমরা কি করব এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে যোগফল মানে -3 এটা ইন্টু এক্স প্লাস গুণফল গুণিত -3 ইকুয়াল টু এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা দেখো 5 থেকে 3 বাদ দিলে কত 2 হয়, 2 যোগ, তাই তো 2 যোগ হবে, তাহলে এই যোগ তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে 2 হবে, আর এখানে এক্স আর 2 এর সাথে গুণ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা থেকে অ্যাকচুয়ালি আমি এখান থেকে শুধু লিখছি যে 5 থেকে যদি 3 বাদ 2 হচ্ছে সেই 2টা আর 2 এর সাথে কি হবে এক্স গুণ হবে না, অ্যাকচুয়ালি এটাতে এটা বেরোচ্ছে সেই জন্য এটা গুণ হচ্ছে, তা 2x হলো, আর এটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস। বুঝতে পারছো? এবার কি আছে এটা যদি আমি লিখি এখানে কি আছে, এটা যদি গুণ করে কি হবে 3 4 3 5 15 হবে, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে, তাই তো, তাহলে মাইনাস, তাহলে মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হয়েছে? এই অঙ্কগুলো কিছু না, এরকম অনেক দিতে পারে, সেই অনুযায়ী তোমরা করবে। এবার মেন অঙ্কটা দেখি, মেন 4 দাগে কি বলেছে, 4 দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখবে। কি বলছে দেখো, বলেছে এম এর মান কত হলে, এম এর মান কত হলে এই একটা ইকুয়েশন দেওয়া আছে 4x স্কয়ার প্লাস 3m মাইনাস এটা -1 ইন্টু x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য হবে। কি বলেছে m এর মান কত হলে, এই যে m আছে না, m এর মান কত হলে যে x এর যে দুটি বীজ বেরোবে, বীজ কত হলে সমান সমান যে সমীকরণটা দিচ্ছে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য মানে একটা যদি এক হয় তার একটা উল্টো মানে অনন্য মানে উল্টো, একের মানে যদি এ ধরি, এটা যদি ধরি তাহলে এর উল্টো হবে 1/, মানে উল্টো, অনন্য মানে উল্টো। হয়েছে? তো এটা হবে, তাহলে আমরা ধরি এম এর কোন মানের জন্য। হয়েছে? তাহলে আমি একটা ধরলে একটা জিনিস ধরলাম, তাহলে একটা বীজ ধরলাম, ধরি একটি বীজ হয় আলফা। কেন আলফা কেন ধরছি, এ বি যা তুমি ধরতে পারো, আলফা কেন ধরছি, আলফা যেহেতু আমরা ফর্মুলা যে আলফা প্লাস বিটা পারি, দুটো বীজ যেগুলো করা হয় সেই হিসাবে ধরলাম। এখানে এ বি তুমি যা খুশি ধরতে পারো। হয়েছে? একটা যদি বীজ এই হয়, অপরটা কি হবে, অপরটি কি হবে 1/α হবে, তাই তো, 1/α। বুঝেছো? অনন্যাঙ্ক মানে কি উল্টো হবে। বুঝেছো? এই জায়গাটা ভালো করে বুঝো। এবার বলেছে যে এম এর মান কত হতে হবে। ঠিক আছে, এবার আমরা জানি এই যে জিনিসগুলো আছে, এই একটা জিনিস, এগুলো কি, এই যে জিনিসগুলো আছে না, এইগুলো কি, এইগুলো হচ্ছে আমরা জানি অনন্যাঙ্ক মানে কি, আমরা জানি দুটো জিনিস জানি, যে দুটো বীজ যখন পেয়ার আলফা প্লাস বিটা, যদি দুটো বীজ সমান সমান কি ফর্মুলা জানি, আলফা প্লাস বিটা। এই জায়গাটা ভালো করে রাখবে। এটাকে বোঝার আগে আমি তোমাকে একটা বলি যে আমরা এক্স এর যে দুটো বীজ পাই না, এক্স এর যে দুটো বীজ পাই, এই এক্স এর দুটো বীজকে আমরা ধরি আলফা। এটা আমি অঙ্কের প্রথম মানে আমার ক্লাস প্রথমে আলফা বিটা কি এগুলো কোয়া দিয়েছে, আমি হ্যান ত্যান সব বলেছি। তবু আজকে বলে দিচ্ছি যে আলফা, আমরা যে দুটো এক্স এর যে দুটো বীজ আছে, যে কোনো একটা সমীকরণ দিল সেখান থেকে এক্স এর দুটো বীজ পাই না, সেই দুটো বীজকে আমরা ধরে নিলাম আলফা, একটা ধরে নিলাম বিটা। হয়েছে? এই আলফা বিটা এর একটা ফর্মুলা আছে, হচ্ছে আলফা প্লাস বিটা, যে দুটো আলফা বিটা সমান সমান কি হয় মাইনাস বি বাই এ, আর হচ্ছে আলফা ইন্টু বিটা সমান সমান সি বাই এ। এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পারছো? সেই অঙ্ক তোমার স্টার্টিং আমি দেখেছিলাম এগুলো কি, এখন সেগুলো কাজে লাগছে। দেখো, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই, তাহলে মাইনাস এগুলো আমরা ইকুয়েশন অনুযায়ী বি এ কি, এগুলো আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। যদি হয় তাহলে আলফা প্লাস বিটা যে দুটো বীজ রয়েছে সেটাকে মাইনাস বি, মানে এই বিটা হবে এটা, এই যে বি, এখানে বি যে ভ্যালু থাকবে সেটা, এ মানে এটা হবে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে সেটা, আর সি মানে এখানে সি, আর এটা এইভাবে হবে। হ্যাঁ, ঠিক আছে, এইটা মেন জিনিসটা, মেন ফাংশনটা হচ্ছে এটা, ভালো করে বোঝো। এই যে তুমি মনে করতে পারো আলফা বিটা কোয়া, এগুলো আমরা ধরে নিলাম যে একটা বীজ, দুটো যে বীজগুলো, একটা তো হলো আলফা, একটা হচ্ছে বিটা। হয়েছে? জিনিসটা বুঝেছো? এর ফরম্যাটটা হচ্ছে এটা। এবার এখানে বলেছে আমরা ধরি একটি বীজ হচ্ছে আলফা, আরটা বলেছে অনন্যাঙ্ক হবে। অনন্যাঙ্ক মানে 1/α। তুমি বলবো হয়তো বিটা লেগুনে কেন, তাই তো, বিটা লেগুনি কেন, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো বীজ দুটি পরস্পর অনন্যাঙ্ক হবে। যদি এটাকে আমি বিটা ধরি
টু বিটা আলফা মানে যদি বিটা তাহলে এটা হবে 1 বাই বিটা, যেন আলফা বলো না, বুঝতে পারছো? তাহলে আমি যেহেতু এখানে আমি আলফা লিখেছি, তাহলে অন্য আরেকটা বিজোড় কি হবে 1 বাই আলফা হয়েছে। এবার জিনিসটা দেখো, বলেছে এম এর মান বার করতে। আমরা জানি আলফা দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর একটা আলফা ইন্টু বিটা সমান সমান তোমার কি হচ্ছে সি বাই এ। এবার দেখো যদি আমরা আলফা ইন্টু বিটার ফর্মুলা লিখি, আলফা ইন্টু বিটা মানে কি, এখানে আলফা একটা বীজ এই একটা বীজ, মানে আলফা বিটা মানে দুটি বীজের গুণফল, তাহলে এখানে আলফা ইন্টু 1 বাই আলফা হলো, এর ফর্মুলা কি সি বাই এ হয়েছে। সি বাই এ মানেটা কি, এখানে সি মানে কোনটা, এখানে সি মানে এইটা, তাই তো এম প্লাস 7, আর এ মানে কোথায়, এ মানে কোনটা 4, তাই তো এ মানে 4 হয়েছে। সি মানে কি এইটা, আর এ মানে 4 হয়েছে। তাহলে এবার আলফা কেটে যায়, তো উপর নিচে আছে, আলফা কেটে গেলে 1 ইজ ইকুয়াল টু এম প্লাস 7 বাই 4, তাই তো। এটাকে এবার যদি আমি ঘুরিয়ে লিখি এম প্লাস 7, আর নিচের জিনিসটা উপরে চলে গেলে যদি কোণাকুণি তাহলে 4, এর সাথে যদি কোণাকুণি এপারে তো 4 আছে, সেটাকে আমি ফরম্যাট অনুযায়ী এপারে লিখলাম হয়েছে। তাহলে এম সমান সমান কি হবে 4 মাইনাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস 3, তাহলে এম সমান সমান মাইনাস 3 হয়, বুঝতে পারছো? এম সমান সমান মাইনাস 3 বেরোবে। তাহলে এম এর কোন ভ্যালুর জন্য, এম এর মাইনাস 3 ভ্যালুর জন্য এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ অনন্য হবে, একটা যদি আলফা, তারপর আরেকটা আলফা বাই 1 বাই আলফা হয়েছে। অঙ্কটুকু না, এই অঙ্কগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার অনুযায়ী কি ক্লিয়ার করবে, যে হট করে তুমি এটা বলতে পারো যে আলফা, এটা আলফা বা 1 বাই আলফা কেন নিলাম। মেন ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা, মানে আলফা আর বিটা কি দুটি বীজ, মানে এটা হবে দুটি বীজের যোগফল, এটা হচ্ছে দুটি বীজের যোগফল সমান সমান মাইনাস বি বাই এ, আর এটা দুটি বীজের গুণফল সমান সমান সি বাই এ, এটা হচ্ছে ফর্মুলা। বলে যদি এরকম হয় তাহলে আমার বলেছে এম এর ভ্যালু বার করতে, আমরা দেখছি যে আলফা ইন্টু 1 বাই আলফা, যেহেতু এটা আলফা ধরেছে এটা 1 বাই আলফা হবে অনন্যক বলে, সমান সমান সি বাই এ, তা সি সমান এটা, আর এ মানে হচ্ছে 4, তা আলফা ইন্টু আলফা যদি আমি কেটে দিই তাহলে কি হচ্ছে, কেটে গেল, বুঝে যাচ্ছ? এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, এরকম অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেনে আসবে। আর এতদিন ধরে আমি যদি দ্বিঘাত সমীকরণ করাচ্ছি ভালোভাবে শর্ট করে, শুধুমাত্র বট কোশ্চেনের সমাধানের জন্য না, এগুলো ক্লিয়ার করা উচিত। তাহলে পরের অঙ্কটা কি আছে দেখবো। পরের অঙ্কটা কি বলছে, 5এরটা বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হয়েছে। 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় কি বলেছে, বীজদ্বয় সমান, তার মানে এখানে সেই কনসেপ্ট অনুযায়ী সমান হলে প্রমাণ করো 2b সমান সমান a প্লাস c হয়। এখানে ভালো করে বীজটা বলেছে, দেখো যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান মানে কি আমরা জানি, সমান মানে সেই নিরূপক b স্কয়ার মাইনাস 4ac, 4 সমান মানে ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে যে বীজ বেরোবে তারা হবে বাস্তব ও সমান, সেই লিখেছি না বাস্তব ও সমান, তাই তো বাস্তব ও সমান, তাহলে এখানে সমান আছে, তাই তো। আর বাদ বাকি ক্ষেত্রে সব অসমান হয়, তাহলে বাস্তব, তাহলে এই ফর্মুলাটা হতে হবে। তাহলে আমি ফর্মুলা অনুযায়ী সেটা লিখি। তাহলে না এবার কোথা থেকে কি আসছে বুঝতে পারছো জিনিসটা, যে কখনো এটা আসছে কখনো ওটা আসছে, কিভাবে আসছে, তাহলে এটা এই ফর্মুলাটা অনুযায়ী হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, হঠাৎ করে এখানে এটা লিখলে, এখানে বলেই দেওয়া আছে দ্বিঘাত সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে বলে যা সমান হলে মানে যে সমান মানে এটাকে বোঝাচ্ছে। তাহলে এই ফর্মুলা যদি এটা 0 হয় তবে এটা হবে সমান, এই ফর্মুলাটা লিখেছি। তাহলে এখানে বি মানে কোনটা, সি মাইনাস এ, তা সি মাইনাস এ এর মাথা স্কোয়ার দিলে হলো মাইনাস 4 ইন্টু এ মানে কোনটা বি মাইনাস সি হয়েছে, ইন্টু আর সি মানে হচ্ছে এ মাইনাস বি হয়েছে, ইজ ইকুয়াল টু 0, এইটুকু হয়েছে। বুঝতে পেরেছো ক্লিয়ারলি, ভালো করে বুঝতে কেন এটা হলো হঠাৎ করে সমান বলেছে বলে। তাহলে এবার এটাকে সলভ করবো, হয়েছে, সলভ করে দেখা যাক। এটা কি আছে ফর্মুলা, তাই তো
এটা যদি গুণ করে আগে যদি গুণ করি a মাইনাস বি স্কোয়ার করে ফর্মুলা কি a মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, এটা হলো মাইনাস 4টাকে রেখে দিলাম, আগে এদের সাথে গুণ করছি, এ বি গুণ করলে এ বি, এর সাথে ফিরে আবার এর গুণ করছি, এরা একবার এর সাথে গুণ হচ্ছে, একবার এর সাথে এর গুণ হলো, তাহলে এ বি হলো এর সাথে আবার এর গুণ হবে, তাহলে মাইনাস বি স্কোয়ার, এবার এর সাথে আবার এর গুণ হবে, তাহলে মাইনাস এ সি, আর এর সাথে মাইনাস মাইনাসে প্লাস কী হবে সি বি। এই যে প্লাস মাইনাসগুলো ভালো করে লক্ষ্য রাখবে, প্লাস মাইনাসগুলো ভালো করে লক্ষ্য, এখানে -4টা আমি এখন রেখে দিয়েছি ইজিক্যাল টু 0 হয়েছে। और ये যেরকম আছে থাক সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস, এর সাথে আমি এই 4টা সবার সাথে গুণে আছে, তাহলে 4-এর সাথে সাথে মাইনাসটাও গুণে আছে, ভালো করে রাখবে মাইনাসটাও গুণে আছে, তাহলে এ প্লাস এ মাইনাস, তাহলে মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 4ac হলো, এবার এর সাথে এর গুণ হবে, তাই মাইনাস মাইনাসে প্লাস, এইগুলো ভালো করে দেখবে 4b স্কোয়ার, फिर এর সাথে এর গুণ হচ্ছে, তাই মাইনাস মাইনাসে প্লাস 4ac হয়েছে, আবার এর সাথে ফিরে এর গুণ হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 4cb ইকুয়াল টু 0 হয়ে গেল। কোনো কিছু কাটছে কি দেখো ভালো করে, এবি সিবি কোনো কাটছে না, তাই তো, এখানে আছে 2ac, এখানে আছে 4ac, তাহলে কি 2ac হবে, তাই তো, তাহলে সি স্কোয়ার মাইনাস না, এটা যদি আমি করি, এটা যদি আমি এটা লিখলাম সি স্কোয়ার, এটাকে যদি আমি লিখি 2 আছে, তাই তো 2ac, আর এটা হচ্ছে প্লাস 4ac, তাহলে কত হবে প্লাস 2ac, এটা সমান জিনিস, এসি 4টে এসি থেকে 2টো এসি বাদ দিলে কী হবে, তাহলে হবে 2টো এসি হবে, তাই তো 4টে থেকে 2টো এসি বাদ দিলে 2টো এসি থাকবে, হলো, এটা লেখা হয়ে গেছে, এটা হচ্ছে -4ab আর এটা হচ্ছে 4cb, তাই তো, এখান থেকে যদি কমন যায় ধরো না সি মাইনাস লেখো আরেকবার প্লাস 4, এটাকে সাজিয়ে লিখছি 4cb প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 0 হয়েছে, বি সমান মধ্যে আছে, 4 এবি তাহলে 4a প্লাস বি আসছে এসি, এটা হচ্ছে এসি और स्क्वायर प्लस 2ac प्लस स्क्वायर 4ab माइनस 4cb प्लस 4b স্কোয়ার ইকুয়াল টু 0 হয়েছে। এই পর্যন্ত ভালো করে বুঝতে হয়েছে, তাই এই জিনিসটাকে আমি সাজিয়ে লিখেছি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, তাই এটা একটা ফর্মুলা আসছে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এটা হবে সি হবে, এটা হবে সি, তো এটা হচ্ছে এটা কিসের ফর্মুলা আসছে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো এটাকে আমি যদি আমি লিখি তাহলে এটার বদলে আমি লিখতে পারি এ প্লাস সি, এটা হোল স্কোয়ার, তাই তো, এটা হোল স্কোয়ার কি, এটা সমান কি, এটা একটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মানে হচ্ছে এ আছে, বি মানে এখানে সি হয়েছে, এবার তারপরে যেটা আছে সেটাকে লেখো 4ab মাইনাস 4cb প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 0 হয়েছে। এবার ভালো করে দেখো স্কোয়ার এটা ভালো, और a प्लस सी स्क्वायर लिखिए ए सी माइनस
2b ধরলে কোথায় কি হচ্ছে 2 গুণে 4 এটা সলভ করে এটা কি হচ্ছে 2 গুণে 4 গুণ হলো 4টা থাকবে তাহলে ab প্লাস bc তাহলে কি হচ্ছে 4ab plus 4bc এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে জিনিসটা দেখবে। এই জায়গাটা কী করা হলো, এই যে দুটো জিনিস আছে দেখো, এই যে দুটো জিনিস, এইটাকে আমি লিখলাম 4b স্কোয়ার, এটাকে আমি লিখতে 2b হোল স্কোয়ার লিখতে হয়, 2 দুগুণে কি হবে 2 দুগুণে 4 আর b স্কোয়ার, এটার বদলে এটা লিখেছি, ঠিক আছে, প্লাস এর মাঝে লিখেছি। এটাকে আমি কি করছি, এটা একটা ফর্মুলা ফেলছি দেখো, আর যদি a স্কোয়ার মাইনাস, যদি আমি বলি a মাইনাস b হোল স্কোয়ার, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবারে আমি এ কাকে ধরছি দেখো, a প্লাস সি, এটাকে পুরোটা হোল স্কোয়ার, এটাকে আমি এ ধরলাম, হ্যাঁ এটাকে পুরোটা আমি এ ধরলাম। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এর জায়গায় আমি এটা লিখলাম আর বির জায়গায় এটা লিখলাম, আর ফর্মুলা জায়গায় 2। এবার জিনিসটা দেখো, এটাকে আমি যদি গুণ করি, এই দুটো জিনিস আসবে, ভালো করে দেখো। যদি আমি এর সাথে 2 2 গুণ করলাম, 2 দুগুণে 4 হলো, ভালো করে দেখবে, 2 2 গুণ করলাম, 2 দুগুণে 4 হয়ে গেল, এটাকে আমি রেখে দিলাম সেপারেট, এই কিন্তু সবার সাথে গুণ হয়ে আছে। এবার আমি এর সাথে এবার এর গুণ করলাম, তাহলে কি হলো ab, আর এর সাথে গুণ করলাম বিসি হলো, এর সাথে আবার এর গুণ, এর সাথে আবার গুণ, আর এর সাথে গুণ হয়েছে, তাহলে এই 4টা গুণ ফিরে এদের সাথে হয়ে আছে। ফিরে যদি 4 এর সাথে গুণ করি, 4 ab প্লাস ফিরে 4 বিসি, তাই তো। আর এখানে যদি মাইনাস ছিল, যদি মাইনাস কমন হয় তাহলে এও মাইনাস হয়ে যাবে, আর পরে ফিরে এও মাইনাস হবে, যেহেতু মাইনাস এখানে আছে না, আমি শুধু এখানে সলভ করা দিই, এখানে মাইনাস আছে, তাই তো। এখানে যদি মাইনাস যদি হবে, কি মাইনাস এটা হয়ে যাবে, আর ফিরে মাইনাস এটা হয়ে যাবে, তাহলে জিনিসটা দেখো 4ab 4ab মাইনাস 4cb, 4cb এসে তো 4cb বা bc সেই একই, তাই তো। তাহলে এই দুটোকে ঘুরিয়ে আমি এটা লিখতে পারি, তাই তো, এই দুটোকে ভেঙে আমি এটা লিখতে পারি। ভালো করে এই জায়গাটা দেখবে, তোমাদের গুলাবে, এই জায়গাটা গুলাবে। আমি এইটাকে যেটা মাঝে লিখেছি, এইটাকে শুধু প্লাস করে এটা লিখেছি, হয়েছে। আমি একটা ফর্মুলা আনার জন্য কি করেছি, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আনার জন্য a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই জিনিসটাকে আমি ভেঙেছি। হ্যাঁ এই জিনিসটাকে আমি কি করেছি, আমি যদি লিখি এটা যদি a ভাবি আর এটা যদি b ভাবি, তাহলে আমি 2ab হয়েছে, এটা হচ্ছে পুরোটা b, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে এটা 2। তাহলে আমি কি দেখছি যে আমি তো বেশি কিছু লিখবো না, যা আছে আমি তাই লিখবো। তাহলে আমি এটাকে দেখছি, এটা যদি গুণ করি, দেখছি এইটা আসছে মাইনাস 4ab আর মাইনাস 4cb। তাহলে আমি দেখলাম যেটা গুণ করে কি হবে, বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো, তাহলে ইজ ইকুয়াল টু 0 হলো। অর তাহলে এটা কি ফর্মুলা হলো, a মাইনাস, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ইজ ইকুয়াল টু 0 হয়েছে। অর এই হোল স্কয়ার উপরে গেলে কি হবে, বর্গমূল হবে, বর্গমূল মানে কি 0 এর সাথে যা করব সেই 0ই হবে। তাহলে এটা হলো a মাইনাস a প্লাস c মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0 হলো। 0 কেন, এর স্কয়ারটা এপারে চলে গেলে কি হবে, এপারে আসলে বর্গমূল হয়ে যায় না, তবে 0 এর সাথে যা করবে সেই 0ই হয়। যদি বলো আমি সেটাকে আরেকবার দেখে দিলাম, এপারে স্কয়ারটা এপারে আসলে বর্গমূল 0, অর a প্লাস c মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কি হলো 0 হয়েছে। আমার নিয়ে আসতে বলেছিল কি, অঙ্কেতে বলেছিল b 2b সমান সমান a প্লাস c, তাই তো, এটা নিয়ে আসতে বলেছিল। এবার দেখো, অর a প্লাস c ইজ ইকুয়াল টু, এই মাইনাসটা পড়ে গেলে প্লাস 2b হচ্ছে, বুঝেছো। তাহলে অঙ্ক অনুযায়ী কি 2b সমান সমান ac, তাহলে ac সমান সমান 2b সেই একই জিনিস তো না, সেই এটাকে লিখতে পারি ab, এটাকে সমান সমান ac, বুঝেছো। অঙ্কটা ভালো করে বোঝো। এই অঙ্কটা কখন টাফ, মানে যখন একটু নর্মাল অনুযায়ী যে একটা 60% নাম্বার তুলে, সেরকম এভারেজ একটা অঙ্ক দেয়। আর এই সব ধরনের অঙ্ক হয় এরকম অঙ্ক তুলে দিতে পারে, এরকম কনসেপচুয়ালি এরকম অঙ্কগুলো দেয় এক্সট্রা নলেজ যারা খুবই করতে পারে, যে ধরো 90 100 পাচ্ছে, তারা এরকম যখন অঙ্ক দেয়, মানে 80%
থেকে বা 70 থেকে বেশি নাম্বার যখন তুমি অঙ্ক তুলতে যাবে এরকম ধরনের কিছু অঙ্ক পাবে যেগুলো কনসেপ্ট ক্লিয়ার বা খুবই প্র্যাকটিস বা এরকম করার ফলে এইসব অঙ্ক দেয় যেগুলো তোমার করতে হয়, বুঝেছো? যদি তোমার মনে হয় যে আমার মোটামুটি আমি অঙ্কে, তাহলে এইসব জিনিস থেকে এড়িয়ে যাওয়া ভালো, বুঝেছো? বেশি অঙ্ক যদি তুমি তোমার ক্যাপাসিটি বুঝবে, যদি তুমি মনে করো যে আমি অঙ্কে ভালো নাম্বার তুলতে যাবো তাহলে এগুলো প্র্যাকটিস করে যায়, বুঝেছো? এবার আমরা দেখবো পরের অঙ্কটা কি বলছে। ছয়েরটা তোমার বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এটা কি করা যায়? এবার এখানে বলেছে যে সময় সমান বীজদ্বয় সমান, এখানে ফিরে বলেছে বীজদ্বয় সমানের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, হয়েছে। বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে বলেছে a বাই বি সমান সমান সি বাই ডি, এটা প্রমাণ করতে, এখান থেকে এটা আসবে, হয়েছে। তো এখানে সলভ করা যাবে। তাহলে এখানে দেখা যাক এটা কি আছে। তাহলে আমি ফর্মুলাটা যদি লিখি, বা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, তা বি স্কোয়ার সমান করে এটা এখানে মাইনাস, হ্যাঁ পুরোটা নেবো, মাইনাসও নেবো, বি স্কোয়ার ইন্টু এসি প্লাস বিডি, হয়েছে। এই পুরোটা স্কোয়ার হলো বি স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে বি মানে তোমার হবে সি মানে তোমার হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বা এটা স্কোয়ার করতে এটা কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 দুগুণে 4 হয়ে যাবে, হয়েছে। এটার মানে এটা হবে কি এসি প্লাস বিডি স্কোয়ার, 4টাকে রেখে তাদের সাথে গুণ করি, এ গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, এর সাথে যদি এর গুণ করি এ স্কোয়ার আর ডি স্কোয়ার, এর সাথে যদি এর গুণ করি বি স্কোয়ার সি স্কোয়ার, এর গুণ করি বি স্কোয়ার আর ডি স্কোয়ার, হয়ে যায়। এটা হচ্ছে এই, বা 4 এটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি গুণ করি, এই ফর্মুলা তোমার হচ্ছে এটা সমান সমান 0 হইল, সমান সমান 0 সমান সমান 0। এই যে পুরো জিনিসটা দেখে ধরো না, এই পুরো জিনিসটা দেখে 4 আছে, তাই তো 4 আছে না, এর মধ্যে এই একটা জিনিস আছে, এই একটা জিনিস আছে, এর মধ্যে 4 আছে, এর মধ্যে 4 আছে। 4 যদি আমি কমন নিয়ে নিই, 4 যদি কমন নিয়ে নিই এরকম হবে না, ছোট করে নিয়ে আসো, এরকম আছে 4 চলে গেলে এই 4 মাইনাস চলে গেলে মানে এই পুরো জিনিসটা হয়ে যাবে না, মানে 4টে এর সাথে গুণ হয়েছে, 4টে এর সাথে গুণ হয়েছে, কমন না মানে এটাই তো বোঝা না, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার স্কোয়ার 0, হয়েছে। এই 4টা বা এই 4টা এপারে গুণ হচ্ছে, ওপারে গেলে ভাগ হয়ে যাবে, 0/4 হয়ে যাবে, তাহলে এটা কি হবে 0 হয়ে যাবে, তা 4টা উঠে চলে যাবে, তাহলে নেক্সট কি থাকবে, এটাই থাকবে, তাই তো এ সি প্লাস বি ডি, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, হয়েছে। এটা যেটা আমাদের থাক, এইটাকে একটা ফর্মুলা ফেলি, এই ফর্মুলা ফেলি এ প্লাস
এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2 এ মানে এসি আর বি মানে বিডি হয়েছে প্লাস আর এটা হচ্ছে প্লাস মানে এটা হচ্ছে বিডি এর স্কোয়ার। তো এটা থেকে একটা ফর্মুলা এলো, আবার এটা যেরকম আছে সেরকম রেখে গেল এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এবার ঠিক আছে, ভালো করে লক্ষ্য রাখবে যে জিনিসটা কি হচ্ছে। এবার যেরকম এটা যদি আমি ফর্মুলা তুলে দিই তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা কি হচ্ছে 2 এ বি সি ডি, তাই তো এ বি সি ডি হলো, এটা হচ্ছে বি স্কোয়ার আর এটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস, এবার এই যে মাইনাসটার সাথে গুণ আছে সব মাইনাস করবো, এবার যে প্লাস আছে মাইনাস হবে, তো এ প্লাস আছে মানে এ প্লাস মাইনাসে মাইনাস, তো কি হবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এ প্লাস মাইনাস সব মাইনাস হয়ে যাবে, যা প্লাস সব মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস গুণ হবে তাহলে স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার একই জিনিস দেখো কাটাকাটি করছে, এটা হলো এ স্কোয়ার সি স্কোয়ার আর এই মাইনাস স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে যাবে বি স্কোয়ার ডি স্কোয়ার, এই বি স্কোয়ার আর ডি স্কোয়ার, তাই তো কেটে গেল, তাহলে পড়ে আছে এটা, তাহলে এখান থেকে মুছছি আমি, তাহলে কি পড়ে আছে বা 2ABCD এখানে পড়ে আছে, এটা কি পড়ে আছে মাইনাস মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, তাই তো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার আর সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। ওটা এরকম আছে, তাই তো। তারপর দেখা যায় এরপরে দেখো এটা স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ABCD মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, বা এবি আছে সিডি আছে, তাহলে এখানে বিসি আছে এখানে এডি আছে, তাহলে এর মধ্যে আছে এটা ফর্মুলা যদি প্রয়োগ করা যায় তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এটা হচ্ছে স্কোয়ার ডি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 2ABCD, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার এগুলো 0, মাইনাস কমন সে আগের মতনই মাইনাস কমন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ABCD প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা যেটা লিখতে পারি এ প্লাস ডি ইজ ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি লিখি 2AD ইন্টু বিসি লিখতে পারি প্লাস বিসি স্কোয়ার। ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে, এই জিনিসটা ছিল তাই তো, এখান থেকে আমি জিনিসটাকে সাজিয়ে লিখলাম, দেখো এখানে আমি একটা জিনিস লক্ষ্য রাখি এ বি সি ডি আছে, এখানে দেখো এ ডি বি সি আছে, এখানে স্কোয়ার আছে, জিনিসটা লক্ষ্য রাখবে স্কোয়ার আছে। হ্যাঁ, এটাকে কি করবে একটা ফর্মুলা ফেলার চেষ্টা করবে, দেখো যদি আমি এটাকে আগে লিখেছি তারপর এটা লিখেছি যেরকম আছে আর এটা যেরকম আছে লিখেছি, এটাকে ফর্মুলা ফেলার জন্য আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে এ প্লাস হয়ে যাবে, যে প্লাস সে মাইনাস হয়ে গেল আর এ মাইনাস এও এ মাইনাস এ প্লাস হয়ে গেল, মানে মাইনাস কমন নিলে সব সাইনগুলো উল্টে যাবে ইজ ইকুয়াল টু 0, মাইনাস কি হবে মাইনাস টের পর যদি যেরকম আগে বলে যদি মাইনাস নিই তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হবে বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ABCD প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা হবে। হ্যাঁ, এই জিনিসটা হবে কি হলো, তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি এ প্লাস ডি মাইনাস এটা স্কোয়ার মানে এটা লিখতে পারি মাইনাস, এটাকে আমি কীভাবে সাজিয়ে লিখছি
2 ইন্টু এডি, এগুলো অ্যাকচুয়ালি সব তো গুণে আছে, তাই ওর আগে বসে গেল, সব তো অ্যাকচুয়ালি গুণে আছে না, আমি এটাকে একটু ফরম্যাট, এখানে যেহেতু এডি আছে আমি সেখানে এডি লিখলাম, আর বিসি এখানে কি আছে, এখানে যদি বিসি আছে এখানে বিসি লিখলাম, কারণ এটা ফর্মুলা ফেলার জন্য, প্লাস এটা সমান এটা লিখতে পারি, তাই তো, ইকুয়াল টু 0। এবার জিনিসটা ব্যাপারটা কি হয়ে দেখো, এটা এ এটা বি, তাহলে ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab হয়েছে, তাহলে ফর্মুলাটা কি আসছে, তাহলে ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা এ মাইনাস এ হচ্ছে কোনটা এডি, এ মাইনাস বি, এ মাইনাস বি হচ্ছে বিসি এখানে, তাই তো, এটা সমান সমান 0 হয়েছে। ভালো করে বুঝেছো জিনিসটা, ভালো করে কনসেপ্ট লিখলো যে এই জায়গাটা কি হলো, এই জায়গাটা এখান থেকে কি হলো, ভালো করে একবার লক্ষ্য রাখো, এটা ছিল যেরকম ছিল, এটা যেরকম ছিল, ঠিক আছে, আমি এটাকে আগে লিখেছি, তারপর এটা লিখেছি, তারপর এটা লিখেছি, হয়েছে। কারণ আমি লিখছি, কারণ হচ্ছে এর মধ্যে দেখো এ বি সি ডি সব আছে, এর মধ্যে বিসি আছে, এর মধ্যে এডি আছে, তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু ফর্মুলা ফেলার চেষ্টা করি, দেখো যদি মাইনাস আছে, মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে যে মাইনাস, যাকে মাইনাস কমন, যে মাইনাস ছিল সে প্লাস হয়ে যাবে, আর যে প্লাস সে মাইনাস হয়ে যাবে, তাহলে এ প্লাস হয়ে গেল, এ মাইনাস হয়ে গেল, আর এ প্লাস হয়ে গেল, মাইনাস ছিল, এই জায়গাটাকে এই মাইনাসটা কি করে উঠে চলে গেল, এখানে যদি আমি মাইনাস নিই তাহলে এপার থেকেও মাইনাস উঠে যাবে, তাহলে এই ইকুয়াল টু এটা সমান সমান 0 হয়ে গেল, বুঝতে পেরেছো। তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি, আর এটা সমান সমান এটা লিখতে পারি, তাহলে এটা একটা ফর্মুলা চলে এলো। এটা যদি এ স্কোয়ার, এই এটিটা যদি আমি এ ধরি, এই এটিটা যদি আমি এ ধরি, আর এটা 2, এটা এ আর বি, আর বিটা যদি আমি এটাকে এটা লিখতে পারি, তাই তো, এই অনুযায়ী এটাকে করা হলো, তাহলে ফর্মুলা কি হলো, এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তা সেই অনুযায়ী এডি যদি এ হয় আর বিসি যদি বি হয়, তাহলে এ অনুযায়ী ঠিক আছে, তাহলে এটা সমান সমান 0, অর এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0, কারণ হচ্ছে এই যে স্কোয়ারটা এবারে আসলে যদি আমি লিখি স্কোয়ার ইকুয়াল টু মানে কি, এটা সমান সমান 0, অর তাহলে এডি ইজ ইকুয়াল টু ওপারে গেলে কি হবে বিসি, তাই তো, এবারে প্লাস ওপারে গেলে বিসি, আর আমাকে করতে বলেছে এ বাই বি, তাই তো, এখানে এ আছে, এই জিনিসটা যদি আমি এপারে নিয়ে আসি, এটা জিনিস এ বাই বি, যদি এই জিনিসটা এপারে নিয়ে আসি, এ আসলো, ওপারে গুণ আছে, এপারে বি, আর এরপর এখানে তো সি আছেই আছে, আর এই যে ডিটা আমাকে নিচে আসতে বলেছে, তাহলে এই সমান সমান ডি লিখতে পারি, কোনাগুনি গুণ, এর সাথে যদি গুণ করি সেই হবে এডি, আর এর সাথে যদি গুণ করি বিসি সেই হবে, তাহলে সমান সমান এটা প্রমাণিত, তাই তো, এটা প্রমাণিত, বুঝেছো। ভালো করে লক্ষ্য রাখবে এই জিনিসগুলো, যদি তোমরা সব অঙ্ক করে দিতে এই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট অঙ্ক পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।